হাতির মতো হাতির মতো যেন হাতির মতো যেন হাতির মতো চলে আমার সত্যি নন্দ গোড়াদার হাতির মতো চলে আমার সত্যি নন্দ হাতির। আপনারা হাতি দেখেছেন? হাতি, ও মা, হাতি দেখেছেন? দেখেছেন। আচ্ছা, হাতি ছুটলে ভালো লাগে না হাঁটলে ভালো লাগে? হাতি ছুটলে না হাঁটলে? বাহ, চমৎকার। অত বড় দেহ নিয়ে যদি রাস্তায় হাতি ছোটে, হাতির দেখতে ভালো লাগে না, কিন্তু হাতি যদি হাঁটতে হাঁটতে যায় বেশ সুন্দর লাগে। আচ্ছা মা, বলুন তো, নারী জাতি রাস্তায় ছুটলে ভালো লাগে না হাঁটলে ভালো লাগে? কোনো মেয়ে যদি রাস্তায় ছোটে ভালো লাগে না হেঁটে গেলে লাগে ভালো? কোনটা? হাতি যেমন ছুটলে ভালো লাগে না, তেমনি নারী জাতি যদি রাস্তায় ছোটে তার শোভা নষ্ট হয়, শোভা বৃদ্ধি পায় না। এক নারী ছুটলে আর এক নারী ভাঙায়, অসভ্য কথা করে, অসভ্য কথা। আসতে তুই না মহিলা জাতি, একটা নারী ছুটলে আর একটা নারী ধমক দিয়ে তাকে ধীরে ধীরে রাস্তায় হাঁটতে বলে। ঠিক মহাপ্রভু তিনি শাড়িটা পরে নিয়েছেন, তার শাড়ির কোনো অঙ্গ প্রত্যঙ্গ, আপনার মা দেখবেন শাড়ি পরে বটে কিন্তু কত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আর আমার গৌর সুন্দর শাড়ি পরেছেন। সূর্য পূজা মানে নারীদের জ্ঞান দেওয়ার কথা, জ্ঞানীদের নারীদের বোঝাবার পালা। তিনি কি করলেন? এমন সুন্দর করে শাড়ি পরেছেন, কোনো অঙ্গের একটুও অংশ দেখা যাচ্ছে না। হ্যাঁ, এত সুন্দর পড়েছেন। আর কি বলছে? মা যদি নহি বসনে আবৃত মা যদি দিন বসনে আবৃত মা যদি। অনেক মা দেখবেন শাড়ি পরে শরীরে কত জায়গায় ওই সেফটি পিন দিয়ে বেঁধে দেয়, আবার বলা কি আদিক্ষেতা আছে না? মহাপ্রভু এমন করে শাড়ি পরেছেন, মা যদি নহি বসনে আবৃত মা যদি নহি বসনে আবৃত কহতহি পূজব সূর্যদেবের আর এক নাম হচ্ছে সোর, মানে দেবতার সমস্ত দেবতার ষষ্ঠ দেবতা সূর্যদেব। কহতহি পূজব সুর কি করছো গো? কণ্ঠটা একেবারে মেয়ের মতো করে নিয়েছে। আমার একটা নারী জাতি দেখবেন, নারী জাতি কখনো যতই সাজুক, আচ্ছা কোন নারী যদি পুরুষ সাজে ধরা পড়বে না? কি গো, ছোট থেকে তার বাবা তার মা ছেলে সাজিয়ে রেখে দিয়েছে, এবার যখন 17-18 বছর বয়স হয়ে যাবে তার ছেলের মতো দেখতে লাগবে। হ্যাঁ, কিন্তু একটা পুরুষ মানুষ সে যেমন খুশি তেমন সাজুক না কেন, তাকে ধরার কোনো কায়দা নাই। মহাপ্রভু সব সেজেছেন কিন্তু কণ্ঠটা ঠিক নারী। ও দিদি, ও দিদি, হ্যাঁ, পম্পপুলক ঘাম সর্বঙ্গ অনুভব জলে পরিপূর্ণ জলে পরিপূর্ণ জলে পরিপূর্ণ জলে পরিপূর্ণ। আমি সূর্য পূজা দিতে যাব, সূর্য পূজা দিতে যাব, তোমরা সঙ্গে যদি যাবে চলো সূর্য পূজা দিতে যাব, সঙ্গে যদি যাবে চলো সূর্য পূজা দিতে যাব। আর কি করছেন? হ্যাঁ, বাম ভুজই বসনে মুখ ঝাপই, বাম ভুজই বসনে মুখ ঝাপই। আচ্ছা, আপনি যখন ঘোমটা দেন কোন হাতটা আগে ব্যবহার করেন?
হাত, একটু ঘন্টা দিয়ে দেখুন, দিলেই বুঝতে পারবেন, ঘন্টা না দিলে বুঝতে পারবেন না। ঘন্টা দিলে কোন হাতটা আগে লাগে? বাম হাত। ওই জন্য দিতে বলেছি, যে না বললে আপনারা কিন্তু বিভ্রান্ত, কোন হাতটা কোন হাতটা বললো, কোন হাতটা ডান হাত না বাম হাত না। দেখবেন সর্বকাজে মায়ের আগে বাম হাতটা, সব মায়ের তো আঁচলটা পেছন দিকে থাকে, তাহলে আঁচলটা আনতে গেলে আগে বাম হাতটা দিয়ে, তাই না? কি গো মা, আগে বাম হাত দিয়ে ডান হাতকে সাহায্য করলো। আচ্ছা এবার মা যখন ঘোমটা দেন, কোন নয়নটা চাপা পড়ে, মানে কোন চোখটা চাপা পড়ে? দেখেন দেখেন, একটু ঘোমটা দিয়ে দেখেন, ঘোমটা দিয়ে দেখেন। ঘোমটা দিলেই বুঝতে পারবেন কোন চোখটা আগে পড়ে। কোনটা? কোন চোখটা? ডান চোখ। এই দেখুন, এই দেখুন, বাম কোনটা? কানের দিক থেকে, হ্যাঁ বাম কানের দিক থেকে শাড়ি কানাটা উঠলো, কিন্তু উঠার পরে আঁচলটা ডান চোখ চাপা পড়লো। তাহলে কোনটা চাপা পড়লো? ডান চোখ, মানে দক্ষিণ নয়ন। আর খোলা কোনটা? বাম নয়ন। তাহলে মায়েদের অপর নাম হচ্ছে বামাঙ্গিনী। আমার মায়েরা যে কোনো কর্ম কোনো বাম পা আগে যায়, বাম হাতটা আগে যায়, সব বাম দেহটা। একেই তার জন্য বলা হয় নারী জাতিকে বামাঙ্গিনী। ঠিক আমার বহু সুন্দর নারী জাতির ছেলে কি করছেন? বামন ক্রমে ঘন অনেক ঘন হনুদা চিতে অভিলাষ ঘনদা চিতে অভিলাষ হইছ হরে যেন হইছ রণ যেন আমার ভাগ্যে হলো না হে, আমার ভাগ্যে হলো না হে। আমি কত জন্মে অপরাধী, আমার ভাগ্যে হলো না হে। আমি কত জন্মে অপরাধী, হরি হরি বলে কত জন্মে অপরাধী, হরি হরি বলে কত জন্মে অপরাধী, হরি হরি বলে আমার ভাগ্যে হলো না হে। রাধা আমার ভাগ্যে হলো না হে। রাধা আমার ভাগ্যে হলো না হে। এতক্ষণ আমরা সবাই গৌরচন্ডিকার মধ্যে গৌর কথা ছিলাম। সবাই মিলে একটু বৃন্দাবনের কথা যাই, সবাই মিলে প্রেম সে করি জয় শ্রী বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি জয়। একটু হাতের তাল দিয়ে রাধা নাম গাইতে গাইতে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, বৃন্দাবনে যেতে গেলে আপনি যেই গাড়িতে যান না কেন, রাধা নাম না গাইতে গাইতে গেলে রাধার কৃপা হবে না। সবাই মিলে রাধা রানী কি রাধা রানী কি। হ্যাঁ সবাই মিলে अपना बारी में अमृत अपना बारी में अमृत ओ रसना আপনার বাড়ি অমৃত। কোন বাড়ি? যে পাথর, যে বাড়িটা ইট পাথর দিয়ে করছেন, যে বাড়িটা টিন দিয়ে করছেন, যে বাড়িটা সুন্দর করে পাথর দিয়ে বানাচ্ছেন, এই বাড়ি অমৃত? এই বাড়িতে এ বাড়ি অমৃত নয়, বিষ। বিষ ও বাড়ি নয়, এই দেহ বাড়ি। আপনার বাড়ি মে অমৃত
রসনা। এই দেহটা হলো বাড়ি, আর এই বাড়ির মধ্যে রসনা মানে কি? জিহুব্বা। এই জিহুব্বায় কি বলতে বললেন? কি বলতে? রাধা রাধে 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 अपना भाई कहो अपना भाई रसना राधे राधे रसना राधे राधे राधा की बरसाने पाली राधा की विशोभान दूल्हा राधा की बरसाने वाले राधा की विशोभान दूल्हा। রাধারানী বাপের বাড়ি কোথায়? কোথায়? বর্ষানা। আর বাবার নাম কি? বৃষভানু। রাধা রানী বর্ষানে বাড়ি রাধা কি বৃষভানু দুলা রাধা কি বর্ষানে বাড়ি রাধা কি বৃষভানু দুলা তু আচার ভাবে জগতে তুই আচার ভাবি জগতে। যখন দুটো নয়ন বন্ধ হবে কে থাকবে? দুটো নয়ন বন্ধ হলে কে থাকবে? বাড়ি থাকবে? বাড়ি টাকা পয়সা স্বর্ণ থাকবে? ছেলে মেয়ে কেউ নয়। কে থাকবে? আমার রাধা কৃষ্ণ যুগল দেখা যাবে যদি নয়নটা সব সময় রাধা গোবিন্দের পাঠ করতে থাকে। হ্যাঁ এই আচার আমি রাসলীলা হয়েছিল কার জন্য? কার জন্য রাস? কৃষ্ণের জন্য না রাধার জন্য? যদি রাধারানী না আসতো রাস হতো? রাধাজি রাস রচাবে রাধাজি। রাধারানী কাকে নাচিয়েছিল? কৃষ্ণকে। তার জন্য রাসলীলা। আবার রাধারানী কৃষ্ণকে নাচি জগৎ কর্তাকে নাচিয়েছে। রাধাজি মেরে রাস রচাবে রাধাজি লাল রাধাজি মেরে রাস রচাবে রাধাজি নন্দ লাল নাচাবে। ऐसे सुंदर छवि प्यारी ऐसे सुंदर छवि प्यारी दे 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 दुल रसना राधे राधे रसना राधे राधे अपना भाई राधे राधे रसना राधे 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 बोल कृष्ण कृष्ण बोल राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल हे राधा माधव हरि हरि बोल राधे माधव हरि बोल हे राधा माधव हरि हरि बोल हे राधे माधव हरि हरि बोल राधे 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 सवाई ने राधे 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 जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो कोई दिखे है ना जोर से बोलो जोर से बोलो माताजी में पिताजी में जोर से बोलो सवाई मिले कैसे बोली पटियाला में जमुआरी में बदलगंज में धर्मपुर जिला में बांग्लादेश में हिमाचल में नागालैंड में नागालैंड में उत्तराखंड में कैसे बोली दादी दिए कोई मिले हवाई में इंद्रवन में बेसिघाट में बंशीगढ़ में हिंदुगढ़ में
সেবাকুঞ্জ মে, রাসমঞ্চ মে, রাসমঞ্চ মে, ইন্দিতলা মে, पंचकोश में प्रेम मंदिर में, ईश्वर मंदिर में, गौरिया मठ में, सरस्वती में, सरस्वती हॉल में, फटोमंदिर में, खान भवन में, भवन में, कमल भवन में, खान भवन में, बांग्ला भवन में, घंटनी भवन में, खजुरी भवन में, पाटनी भवन में, हिंदू भवन में, गिरिगोड़ भवन में, रामकुंड में, शालकुंड में, कुंड में, विशाखा कुंड में, कुसुम सरोवर, जोरे बोलू, जोरे बोलू, राधे राधे, ताली भाई ना, जोर से ताली, दिल से ताल, हवाई मिले, गिरी गोवर्धन में, कुंड में, आहा कुंड में, श्याम कुंड में, ललिता कुंड में, विशाखा कुंड में, कुसुम सरोवर, मानसी गंगा में, मानसी कुंड में, सोनार गौरांग, राधा माधव में, जोर से बोलूं, मानसी गंगा में, प्रेम मंदिर में, जोर से बोलूं, गोविंद कुंड में, मान कुंड में, मान सरोवर, हिंदू में, जोर से बोलूं, जामटगांव में, नंदगांव में, बरसाना गांव में, ऐसे बोली, राधा कृष्ण कानन जुगल किशोर पिता हरि राधा कृष्ण আগের যে সুরটা ছিল ডিজে সুর, তাই গাটা দোলা দিয়েছে। দেখুন তো, রাধা কৃষ্ণ কালো যুগল কিশোর পিতা হরি রাধা কৃষ্ণ জীবনে আমার গতি নাহি যুগল কিশোর রতনের থালি দেব মানুষের বাড়ি মানুষের কি দেন? পা ধুয়ে দেন? এখন সব উঠে গেছে। ঠাকুর ঘরে সবাই একটা করে ঘটিতে জল দি গোবিন্দ সেবার জন্য রতনের ফালি দেব ধুয়াব যুগল চরণ যুগলে ফেরিব তোমায় গোবিন্দ রাধা আজকে অষ্টকালী লীলার সূর্য পূজা পালা গোবিন্দ সখাদের সঙ্গে গোচারণে যাচ্ছেন, আর রাধারানী গোবিন্দকে দর্শন করবার জন্য অট্টালিকা পরে পাকা ঘরের ছাদে উঠেছে। পরের বাড়ির বউ যদি পরপুরুষের সঙ্গে মন দিয়ে ফেলেন কি করে দেখা যায়?
সেই ব্যবস্থা সে নিজে তৈরি করে। আর রাধারানী যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সেই রাধারানী গোবিন্দকে দর্শন করবার জন্য তিনিও উপায় বার করে নিলেন। কোথায় না পাকা ঘরের চিলে কোঠায় উপরে উঠে চন্দ্রশালিকায় বসে বসে দেখছেন গোবিন্দ নাচতে নাচতে গোচারণে যায়। রাধারানী কি দেখছেন? আহমনির পুত্র সুখে তো নামের আদি দুই অক্ষর হই। রাধারানী আহমনির পুত্র সুখের নামের আদি দুই অক্ষর আহামরি রে আহামরি মদি মহারি মদি মদি আহামনি রপুতের সুখের নামের আদি দুই অক্ষর হই। আহমনির পুত্র সুখের নামের আদি দুই অক্ষর। আপনারা গান শুনছেন, পদাবলী শুনছেন, কিন্তু পদাবলীর ভিতরে কি বললেন? মনির পুতের সুতের নামে। এখানে পদাবলী হতে হতে মুনির নামে না কেন? মনির পুত তার সুত, মুনি মুনিকে তার সুত তার পুত দুটো অক্ষর। মনির পুত্র হলেন বিশ্বস্ববা, আর বিশ্বস্ববার ছেলের নাম হলেন রাবণ রাজা, আর রাবণের ছেলের নাম হলেন মেঘনাথ। আস্তে আস্তে তাহলে আবার যদি প্রশ্ন করে, বাবা এই সূর্য পূজার মধ্যে আবার রাবণের গল্প এলো কেন? এখানে রাবণের ছেলের কথা এলো কেন? এর পদে আছে আমার বলতে হচ্ছে। ওই যে আকাশের মেঘ না, এই যে সূর্য পূজা হয়েছিল কি মাসে? সূর্য পূজা হয়েছিল কি মাস? আপনারা নিশ্চয়ই শুনেছেন কালী পূজার পরে একটা ছট পূজা হয় ভারতে, হয়তো ছট পূজা। এই ছট পূজাকে বলা হয় সূর্য পূজা। এই সূর্য পূজা হিন্দিতে বলা হয় ছট, আর ওই বাংলা থেকে ব্যাকরণ হয় সূর্য পূজা। সূর্য পূজার নিয়ম হচ্ছে কি, কালকের সূর্য পূজা আজকে সন্ধ্যাবেলা গিয়ে যেখানে গঙ্গার তীরে পূজা দেওয়া হবে সেখানে বরণ করে আসা হয়, অধিবাস করে আসা হয়। হরে কৃষ্ণ। এই যে সূর্য পূজা, এই সূর্য পূজা বৈষ্ণব পদাবলী নিষিদ্ধ প্রসিদ্ধ পদাবলী যিনি লিখেছেন তিনি আমাদের মতো আপনাদের মতো মানুষ বটে, কিন্তু তারা দেহটা মানুষের মতো, কিন্তু ভিতরটা আধ্যাত্মিক তত্ত্বে তাদের ভরা ছিল। কি লিখলেন? রাধারানী যে ছট পূজা হয়েছিল কার্তিক মাসে, তখনও কিন্তু গরমের ভাব ছিল। গোবিন্দ সখাদের সঙ্গে নাচতে নাচতে যাচ্ছে, রৌদ্রের তাপে তার শরীরের ঘাম ফটা কেটে কেটে মাটিতে পড়ছেন, আর রাধারানী দেখছেন। আপনারা দেখলেন কি করতেন? দেখি আমি অনেক সময় অনেক জায়গায় কীর্তনের শেষে ঠাকুরটা নিয়ে গিয়ে একটা গাছের তলায় বসিয়ে দিয়ে চলে আসে, বা এক বছর সেবা করার পর গাছের তলায় বসিয়ে দিয়ে আসেন। কত লোক বলে, ওরে বাবা সারা বছর পূজা করলো আর পূজার বছরের পর গাছের তলায় ঠাকুরের বসিয়ে দিয়ে এলো, এটা কি ঠিক?
কোন জায়গায় পেয়েছেন? গাছের তলা ঠাকুরকে বসিয়ে রাখা। আপনার যদি এতই ঠাকুরকে বসিয়ে রাখা, তবে গঙ্গার জলে তাকে দেওয়া তো ভালো। রৌদ্রের তাপে মনে কষ্ট হয় না? সারাটা বছর সেবা করার পর ঠাকুরকে রৌদ্রের তাপে বসিয়ে দিয়েছেন। ঠাকুরকে নিজের সন্তানের মতো ভাবুন, ঠাকুরকে নিজের স্বামীর মতো ভাবুন, ঠাকুরকে নিজের পিতা মাতার মতো ভাবুন, ঠাকুরকে প্রভু জানে ভালোবাসুন, মালিকের মতো পূজা করুন। মালিককে যেমন কারোর জমি যখন আমার চাষ করে খাই, সেই জমিদারকে দেখে মাথা নত করতে হয়। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জমিদার হলো কৃষ্ণ, যার সংসার তার কাছে মাথা নত করলে কোনো সম্মান নষ্ট হবে না। ভগবানকে পুত্র রূপে সেবা করলে কোনো সম্মান নষ্ট হয় না, আবৃত্তি হয়। জানেন মা, একটা কথা আপনাদের কাছে বলি, জানেন, একটা গোপাল সেবক নিত্য নিত্য গোপালকে সেবা দেয়। প্রত্যেকদিন গোপালকে নিয়ে সেবা রাস্তায় বেরোয়, বাইরে যায়, যেখানে যায়, বাজারে গেলে গোপাল কোলে, বেড়াতে গেলে গোপালকে কোলে। একদিন চুল কাটতে গেছেন, জানেন, নাপিত ভাইয়ের দোকানে গোপালকে বসিয়ে দিয়ে চেয়ারে বসে বলছে, নাপিত ভাই আমার চুলটা কেটে দাও। নাপিত চুল কাটছ, ক্রিটিসাইজ করছো, তোমার গোপাল কি যা, এই দেখো আমার সারা দিন কাঁচি দিয়ে চুল কেটে কেটে খাচ্ছি, তবু আমার অভাব মেটে না। তোমার গোপাল কি যা, এই দেখো রাস্তায় পাগলে বসে আছে, সুখ এলো না, শোকে লোকের থেকে ভিক্ষা করে খায়, হাত পেতে খায়, তোমার গোপাল কি দেয়? গোপাল ভক্ত কোনো কথা বললেন না, শুধু শুনেই যাচ্ছে। চুলটা কাটা হয়ে গেল, টাকা দিল, গোপালটা কোলে করে বাইরে বলছে, হয় নাপিত, তোমার এই এত বড় বাজারে কোনো সেলুন দোকান আছে? ব্যঙ্গটা বুঝতে পারছেন তো? গোপাল ভক্ত বলতেন, এত বড় বাজারে কোন সেলুন দোকান আছে? নাপিত বলতে, ইয়ার কি হচ্ছে? আমার দোকানে চুল কাটলে আমার দোকানের সামনে বলছে তুমি সেলুন দোকান না? বলে, সেলুন দোকান যদি থাকতো রাস্তায় অতগুলো মানুষের চুলগুলো এত বড় বড় কেন? সেলুন বলে তোমার মাথা খারাপ হয়েছে, বলে কেন? আরে ওর যদি চুল কাটতে ইচ্ছা হয়, ও আমার কাছে যদি না আসে, আমি চুলটা কাটবো কি করে? গোপাল ভক্ত বলছেন, ঠিক তাই, তোমার কাছে না এলে যেমন তার চুল কাটা হয় না, তেমনি তোমার অভাব যদি থাকে, গোবিন্দ মন্দিরে না গিয়ে বললে গোবিন্দ কখনো তার অভাব মিটায় না। তুমি গোবিন্দের মন্দিরে যাবে না, অথচ গোবিন্দের নামে রাস্তা রাস্তা তার নামে কুচ্ছা হবে, এটা তোমার করা উচিত নয়। হে ভক্তমন্ডলী, কাঁদুন, গোপালের কাছে কাঁদুন, গোপালকে ছেলে বলুন, গোপালকে স্বামী বলুন। স্বামী আপনার কি দেবেন? দু চার দিন সুখ দেবেন, এক সময় স্বামীও আপনার ছেড়ে পালাবে। স্ত্রী আপনার দু চার দিন সুখ দেবেন, স্ত্রী একদিন আপনার ছেলে পালাবে। কিন্তু আমার গোবিন্দ, আপনি যতদিন থাকবেন আপনাকে ছেড়ে কখন যাবে না, তাকে তাড়িয়েও দিলেও সে যাবে না। মাকে যেমন হাজার তাড়িয়ে দিলে মা ছেলের কাছ থেকে যেতে চায় না, পত্নীকে হাজার ঘর থেকে স্বামী তাড়িয়ে দিলে পত্নীর ঘর স্বামীর ঘর ছেড়ে যেতে চায় না। আমি আমার জন্মদাতা পিতার ঘর ছেড়ে তোমার ঘরে এসেছি, এই ঘরে আমার দেহটা আমি শেষ করব। তদ্রূপ ভগবান যদি একবার ভক্তের ঘরে এসে যায়, আমার ভগবান কখনো ভক্তের ছেড়ে যেতে চান না।
রাধা সাধারণ বস্তু নয়। রাধা কে? আগে হৃদয়ঙ্গম করুন। দেখতে পরের বাড়ির বউ, এটা লীলা বিলাস করছেন। রাধারানী কার ঘরে আছেন? যশোদা জটিলার ঘরে বউ সেজে আছেন, তার ছেলের বউ হয়েছে। সবাই বলি কৃষ্ণের পরের বাড়ির বউকে লীলা করে। আগে জানুন কেন সে পরের বাড়ির বউকে নিয়ে লীলা করেন। এই আয়ান ছিল পূর্বজন্মে অভিমন্যু নামে এক ভক্ত ছিলেন। হাজার হাজার বৎসর কাল ভগবানকে সাধনা করে তুষ্টি পেলেন। ভগবান বললেন, বলো অভিমন্যু তুমি কি চাও? অভিমন্যু বলেছিলেন, ভগবান তুমি ভক্তকে কারাও, আমার বড় বাসনা হয়েছে, আমি তোমার কারাবো। কি চাও? তোমার রাধাকে আমার পত্নী রূপে পাইয়ে দাও। কেউ দেন। ভগবান চলে গেলেন। সে জন্মে অভিমন্যুর মৃত্যু হলো। এইভাবে 7টা জন্ম ধরে ভগবানকে তপস্যা করেছে। ওই একটাই কথা, তোমার রাধাকে আমার পত্নী রূপে দিতে হবে। শেষ জন্মে ভগবান বললেন, যাও তুমি পত্নী রূপে পাবে। ভক্তকে নিজের হৃৎপিণ্ড দান করে এসে কাঁদছেন। রাধা বলছেন, প্রভু তোমার চোখে জল কেন? রাধে, আমার হৃৎপিণ্ড ভক্তের হাতে তুলে দিয়ে এসেছি। কি হৃৎপিণ্ড? তুমি তো আমার হৃৎপিণ্ড। আমি ভক্ত অভিমন্যুর হাতে তোমাকে দিয়ে এসেছি। দাপর যুগে তুমি ওর স্ত্রী রূপে আবির্ভূত হবে। ভক্ত অভিমন্যু, আরে ভক্ত মানে তো পুত্র। পুত্র হয়ে মাকে নিয়ে সংসার করতে চাও। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি স্ত্রী রূপে পাবে, কিন্তু আমার মন কখনো তুমি পাবে না। আমার দেহ তুমি কখনো পাবে না। তুমি আমার স্ত্রী রূপে পাবে, কিন্তু লীলা হবে আমার ভগবানের। এটা হচ্ছে গ্রহ কথা। এটা জানি না, তাই তার নামে কথা বলি। সেই রাধারানী অট্টালিকা পরে দেখছেন গোবিন্দের দেহ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। আপনারা বলবেন, ভগবান রৌদ্রে কেন বসে আছে? আপনারা বলবেন, আপনি তো এসি ঘরে শুয়ে থাকেন, আপনার ঘরে 4-5টা পাখা চলছে, ওই ঠাকুর ঘরে পাখা দিয়েছেন? আপনি তো কম্বল জড়িয়ে শুয়ে আছেন, ওই ভগবানকে কম্বল দিয়েছেন? আপনি তো ভালো ভক্ত প্রসাদ খাচ্ছেন, ভগবানকে দিয়েছেন? তাহলে আপনি বলেন ভগবানের ভক্ত? কিসের ভক্ত? কিসের ভক্ত? রাধারানী কি করছেন? সবাইকে জানাচ্ছেন, সখী ওই দেখ আমার গোবিন্দ নাচতে নাচতে যায়, রৌদ্রের তাপে তার দেহে ঘাম ঝরে পড়ে। তাই গানটা গাইছে, মনি ডকুতে নামে। মনির পুত্র বিশ্বসভা মনি, তার পুত্র রাবণ, রাবণের ছেড়ে মেঘনাথ। আমি যদি মেঘ হতাম, ওরে সখী আমি যদি মেঘ হতাম, আমার বধুর অঙ্গ ছায়া করতাম। ওরে আমি যদি মেঘ আমার বধুর অঙ্গ ছায়া করি, বধু চিন্ত বধু আমার বধু রহিয়া রহিয়া। ওরে ললিতা আরে, ওরে বিশাখা আরে, আমি যদি বৃক্ষ হতাম, গোবিন্দের ছায়া করে চলে যেতাম। ওরে ললিতা ও বিধি সৃজন জানে না,
জন্মে করে দিল রে। আমি যদি ভুল হতাম ওরে বৃন্দাবনের পথে আমি পড়ে থাকতাম। কত বাসনা দেখুন। ওরে ললিতা, আমায় কেন নারী কুলে জন্ম দিল, কেন আমার বৃন্দাবনের ফুল করে দিল মা। ওরা হে, যদি তুই ফুল হতিস কি করতিস? ওরে সখী, আমি যদি ফুল হতে পারতাম, যে পথে আমার গোবিন্দ যায় নাচতে নাচতে, সেই পথে আমি বিছায়ে থাকতাম। আমার গোবিন্দ তার উপরে চরণ দিয়ে দিয়ে যেত, তখন আমার জন্ম হতো। তখন আমার জন্ম ধন্য হতো।